হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতবার আমি দেখাইছিলাম যে এমএস অফিস প্রোগ্রামে এমএস ওয়ার্ডের উপর হোম এবং ফাইল মেনু কাজগুলা। আজকে আমি এমএস ওয়ার্ডের দ্বিতীয় পার্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। সেটা হচ্ছে আজকে দেখাবো সেই ওয়ার্ডের ইনসার্ট মেনুর উপর। আমি এখন এমএস ওয়ার্ডটা একটু ওপেন করে নিই। নিচে চার্জ বারে গিয়ে আমি ওয়ার্ডটা লিখি, এরপর আমাদের মধ্যে ওয়ার্ডটা চলে আসলো। এখান থেকে আমি ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিচ্ছি। ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাওয়ার পর আমি এখন যাব যে ইনসার্ট মেনুতে। আজকে আমি ইনসার্ট মেনুতে আমাদের কিছু কাজ এখন দেখাবো। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে কি কভার পেজ। শুরুতে আমি কভার পেজ নিয়ে কাজ করব। কভার পেজ মধ্যে আমাদের ডিজাইনের উপর কিছু পেজ ক্রিয়েট করা থাকে, যেখানে বিভিন্ন নিত্য নতুন অনেক ধরনের ডিজাইন থাকে, যেটা আমরা ফটোশপের মধ্য দিয়ে করতে হয়। এখন আমরা এই ডিজাইনগুলো আমরা কি ওয়ার্ডের মধ্যে কি ফ্রিতে পেয়ে যাচ্ছি। দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আপনি টেমপ্লেট দেখতে পারবেন। যদি আরও দেখতে চান সেক্ষেত্রে আমরা নিচে যাই, নিচে থেকে আমরা কি অনেক ডিজাইন পার্ট আমি কি এখান দেখতে পারবো। তাহলে আমাদের যে কোনো একটা পেজ আমার নিজের ইচ্ছা মতো করে কি কি নিয়ে নিতে পারি। দেখেন আমি একটা পেজ এখন কি কভার পেজ নিয়ে নিচ্ছি। যেমন ধরেন এখানে একটা নাম দেওয়া আছে, আমার নামটাই এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস বসাতে হবে। তারপর হচ্ছে আরও কী আছে দেখি উপরে। যেমন ধরেন ডকুমেন্টের টাইটেল, আমাদের ডকুমেন্ট টাইটেলটা কী হবে, ডকুমেন্ট সাব টাইটেলটা কী হবে, তারপর হচ্ছে স্ট্রাকটা কী হবে। এই যা যা এখানে আছে আমি চাইলে ওইখান থেকে ডিজাইন করতে পারি। আরও যদি কিছু অ্যাড করতে চাই তাহলে আমরা কি লিখে টাইপ করে নিয়ে আসতে পারি। যাই হোক, আমরা কভার পেজের কাজটা দেখলাম। এখন আমি এই জিনিসটা কেটে দিচ্ছি। এরপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ। ব্ল্যাঙ্ক পেজ বলতে ধরেন আমার এখানে একটা লেখা দেখা যাচ্ছে, ডিজাইন দেখা যাচ্ছে, তাহলে আমি এই পেজটাকে ব্ল্যাঙ্ক রাখতে চাচ্ছি। ব্ল্যাঙ্ক মানে হচ্ছে আপনাদেরকে বলি, ব্ল্যাঙ্কটা মানে হচ্ছে কি খালি রাখা, মানে পেজটাকে খালি করে দেওয়া, মানে একটা এই পেজের মধ্যে কোনো কিছু থাকবে না। এর পেজটা একেবারে সাদা থাকবে এবং কি ক্লিয়ার থাকবে এখান থেকে। তাইলে আমি ব্ল্যাঙ্ক পেজটা নিয়ে নিচ্ছি। দেখেন আমার পেজটা পুরোটাই কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। দেখেন কোনো কিছু এখানে আগে যা ছিল তা এখন এখানে নেই। এটা বুঝতে পারছেন ব্ল্যাঙ্ক পেজের কাজ। এরপর হচ্ছে ফেস ব্রেক। ফেস ব্রেকটা বলতে হচ্ছে আমরা কি একটা পেজের মধ্যে কোনো লেখা থাকলে সে লেখার মধ্যে দিয়ে কি ব্রেক দেওয়া। যেমন আমি প্রথমে একটা পেজ ক্রিয়েট করতেছি, নিউতে যাব, নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। তখন আমি একটা পেজ এখানে ক্রিয়েট করে নিছি। এখন আমি কিছু লেখা এখানে নিয়ে আসব আগে। কারণ আমার এখানে লেখা কতগুলো আছে, সে লেখাগুলো আমি কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করছি। এখন এটা ওয়ার্ডে গিয়ে আমি পেস্ট করে নিব। তখন আমি পেস্ট করলাম। পেস্ট করার পর আবার ইনসার্ট মেনুতে গিয়ে আমি কি করব, পেজ ব্রেকটা দিব। ধরুন আমি যেখানে পেজ ব্রেকটা দিতে চাই সেখানে আমি কার্সরটা রাখবো। ধরুন আমি এই জায়গার মধ্যে কার্সরটা রাখতেছি। দেখ রাখার পর আমি পেজ ব্রেকে ক্লিক করব। এই দেখেন আমার পেজটা ব্রেক হয়ে গেল। যেখান থেকে আমি কার্সরটা রেখেছি সেখানেই ব্রেকটা হয়ে গেল। এই দেখেন দেশে। তাহলে আমরা এটাও বুঝলাম। তাহলে আমি এটা এখন সম্পূর্ণ কেটে দিচ্ছি। এরপর হচ্ছে আসতেছি ট্যাবলের কাজ। ট্যাবল হচ্ছে কি দেখেন এখানে অনেক ধরনের, এইদিকে হচ্ছে এটা হচ্ছে রু, আর এইদিকে যেগুলো আছে এটা হচ্ছে কি কলাম। তাহলে আমরা ওই রু এবং কলাম নিতে পারি এখান থেকে, টেবিল থেকে।
তাহলে আমি এখান থেকে ধরেন আমি নির্দিষ্ট কোনো টেবিল এখান থেকে সিলেক্ট করে নিলাম, তাহলে আমি টেবিলে চাইলে কোনো কিছু লিখতে পারি, যেমন সিরিয়াল নাম্বার, তারপর হচ্ছে নাম, রোল, এরপর হচ্ছে আমি সাবজেক্ট, তাইলে আমি দিলাম। তাহলে আমাদের টেবিলের কাজটা বোঝা গেল। তাহলে চাইলে আমরা টেবিল আরও কিছু, যদি আমাদের টেবিলের প্রয়োজন হয়, আমি কি এখান থেকে টেবিল আরও ইনসার্ট করতে পারি। যেমন ধরেন আমি এখান থেকে ইনসার্ট করতে পারি, দেখেন এটাকে আমি নিচের দিকে করতে পারি, তারপর লেফট রাইট এইসব মানে চারিদিকে আমি কি নিতে পারি। যেমন আমি চাইলে কি নিচের দিকে নিব, ইনসার্ট বেলুই, দেখেন আমার এখানে একটা টেবল ক্রিয়েট হয়ে গেল। আমরা দুইভাবে কি টেবল ক্রিয়েট করতে পারি। চাইলে আগে আমি আপনাকে দেখাই, এখান থেকে আরও অন্য অন্য ডিজাইনের কি টেবল এখানে পাওয়া যাবে। চাইলে আপনি এখান থেকেও কি ডিজাইন চয়েস করে কি টেবলগুলো ক্রিয়েট করতে পারেন। এরপর টেবলের মধ্যে আমি আরেকভাবে নিব, সেটা হচ্ছে কি এই ইনসার্টে যাব, এই ইনসার্ট থেকে আবার ইনসার্ট টেবিলে গেলে আমি এখানে ধরেন কলাম আমি ওই ধরেন 4টা কলাম নিছি, তারপর হচ্ছে 15টা রো নিচ্ছি। তাইলে আমার এভাবে কি আমার জিনিসটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেল। এইখানে যেমন 4টা রো হচ্ছে 4টা আর কলাম হচ্ছে 15টা। তাইলে আমরা টেবিলের ফাংশনটা বুঝতে পারলাম। এরপর হচ্ছে আসতেছে কি পিকচার। এখান থেকে আমি চাইলে পিকচার নিতে পারি। ধরেন আমাদের এখানে কোনো একটা পিকচার যদি থেকে থাকে, তাহলে আমি চাইলে কি পিকচারটা নিয়ে আসবো। ধরেন আমি এখানে একটা পিকচার আছে, ধরেন ফুলের পিকচার, এই ফুলের পিকচারটায় কি আমি চাইলে কি নিয়ে আসতে পারি। দেখেন আমার পিকচার ছবিটা অ্যাড হয়ে গেল। তাহলে এরপর আমি ছবিটা অনলাইন থেকেও চাইলে নিতে পারি। এই দেখেন অনলাইন পিকচারে গেলে আবার আমি চাইলে অনলাইন থেকে নিতে পারবো। দেখ এখানে যেমন ফ্লাওয়ার লিখে দিছি, ফ্লাওয়ার। চাইলে আমাদের চয়েস অনুযায়ী এখান থেকে একটা ফ্লাওয়ার সিলেক্ট করব। যেমন এই ফুলটা আমি সিলেক্ট করছি, তাহলে ইনসার্টে যাব, ডাউনলোড হয়ে আমার ছবিটা এখানে বসে যাবে পেজের মধ্যে। এই দেখেন চলে আসছে। আমরা কি এখান থেকে ছবিটা নিয়ে আসতে পারলাম। তাহলে আমরা ছবির মধ্যে আবার কি বর্ডারও দিয়ে দিতে পারি। এই যে এখান থেকে এটা দিলে সিলেক্ট করলে বর্ডার হয়ে যাবে। এই দেখেন আমাদের ছবিটা খুব সুন্দর আকারে দেখাচ্ছে। তাহলে আমার এখানে অনেক ধরনের শেপ আছে। এই দেখেন আমি বিভিন্ন শেপে কাজ নিয়ে কাজ করতেছি। এই দেখেন আমার ডিজাইনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখেন আমার কর্নারে কি এটা ডিজাইন হয়ে গেল দুইভাবে। তাহলে আমরা এই জিনিসটা বুঝলাম। এরপর হচ্ছে শেপের কাজ হলো কি দেখেন, এখান থেকে চাইলে আমরা বিভিন্ন ডিজাইনের শেপ আমি নিতে পারি। যেমন আমি স্টার নিছি, স্টারের উপর ক্লিক করে স্টার একটা নিয়ে আসছি। এখন আমি চাইলে স্টারের উপর ধরেন আমি একটা কি ছবি এখানে বসাবো। তাহলে আমি শেপ ফিল্ডে গিয়ে পিকচারে যাব, পিকচার থেকে
আমার কম্পিউটারে যে ছবিটা আছে ওইটা আমি নিয়ে আসবো। ধরেন আমি একটা ফুলের ছবি নিয়ে আসি, এই দেখেন এটা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর এই আমার ফুলটা কি ফুলে ওই শেপের মধ্যে বসে গেল সেম ভাবে। তাইলে এখান থেকে আমরা শুধু এই শেপটা না, আমরা বিভিন্ন শেপ ওইখান থেকে এইখান থেকে চয়েস করে নিতে পারি, সেটা আমার যে পছন্দ অনুযায়ী। ধরেন আমি আরটা এখানে শেপ নিয়ে নিচ্ছি, এখানে আমি আরটা লোগো বসাবো। তাহলে লোগোটা এখান থেকে আরেকটা লোগো আমি নিয়ে আসবো। তাহলে এই ছবিটা ধরেন নিয়ে আসছি, তাহলে আমার ছবিটা এখানে বসে যাবে। দেখেন কি সুন্দর করে বসে গেল, দেখতে লাগতেছে একটা কি আমাদের ওই যে ক্লিয়ার যে টপিটা থাকে সেটার মতো লাগতেছে। আমরা চাইলে এখান থেকে এই কালারগুলো চেঞ্জ করে দিতে পারি, যেমন আমি ব্ল্যাক রাখতেছি, কিংবা আমি যদি প্রয়োজন না হয় আমি কি ওই সেটা কি ফেলে নান করে রাখতে পারি। এই দেখেন আমার ছবিটা এভাবে দেখাচ্ছে। যাই হোক, আমরা ওই শেপের কাজটা বুঝলাম। তারপর হচ্ছে চার্ট, এখান থেকে আপনি চাইলে যে কোনোভাবে চার্ট নিতে পারেন। এই দেখেন এগুলোকে বলা হয় বার চার্ট। চাইলে ধরেন আমি এটা আমার ভালো লাগছে, এটা আমি নিচ্ছি, ওকে। এই দেখেন আমার চার্টটা হয়ে গেল। তাহলে আমরা এই ডাটাগুলো এখান থেকে কি বসায় দিতে পারি। আমরা এখানে লিখব, সেই অনুযায়ী আমাদের ডাটাটা এখানে এই ফিল্ডে বসে যাবে চার্টের মধ্যে। যাই হোক, আমরা এই চার্টের কাজটাও বুঝলাম কীভাবে চার্টটা নিয়ে আসতে হয়। এরপর স্ক্রিনশট আছে। আমরা চাইলে কি এখান থেকে পেজগুলো স্ক্রিনশট করে রাখতে পারি। যেমন ধরেন আমি এই জিনিসটা ওই যে আগে যে জিনিসটা আপনাদের মধ্যে দেখাইছি সেইটা আমি স্ক্রিনশট করে রেখে দিতে পারি, করে এখানে দেখাতে পারি। এরপর হচ্ছে অনলাইনে ভিডিও দেখাতে পারবো, হাইপার লিঙ্ক করতে পারবো। হেডারের কাজটা একটু দেখাই। হেডার হচ্ছে আমরা যেমন ধরেন কোনো একটা ডায়েরিতে উপরে বিভিন্ন নাম বলেন দিয়ে থাকি। তাহলে আমরা এটা চাইলে আমরা কি সব পেজের মধ্যে এক কি একটা নাম দিব, সেটা সব পেজের মধ্যে দেখাবে। যেমন আমরা এটা ডায়েরি কিংবা নোট বই তৈরি করার সময় এটা প্রয়োজন হয়। ধরুন আমি ল্যাপটপ নামে কি এক ট্যাক্স বসাইছি, তাহলে আমি এই পেজটা আমি যে পেজে যাব সেই পেজে ওই জিনিসটা দেখাবে। এখানে আমি নিয়ে আসছি, দেখেন সেকেন্ড পেজেও হুবহু এই ট্যাক্সটা আমাকে দেখাচ্ছে। আমি যে পেজে যাব না কেন এখন থেকে এই নামটাই আমাদেরকে দেখাবে। তাইলে আমি একটা জায়গায় লিখলে ওইটা কি হেডার হিসেবে সব জায়গায় কি দেখাচ্ছে, সব পেজের মধ্যে দেখাচ্ছে। এরপর ফুটারও সেম, ফুটারটা যেমন আমরা হেডারটা থাকে যে উপরের অংশে আর ফুটারটা থাকে নিচের অংশে। যেমন ফুটারের মধ্যে আমরা কি ওই যে কোনো অপশান সিলেক্ট করে আমরা কি ফুটারটা দিতে পারি। যেমন ফুটারের মধ্যে লিখবো আমরা কি নাম্বারটা লিখবো, এই দেখুন এখানে 2 নাম্বার। যেমন আমরা বইয়ের মধ্যে 1-2 পেজ থাকে না, এই পেজটা কি আমরা কি এখানে ফুটারের মধ্যে দিতে পারি। দেখেন আমার 1 আছে, এরপরে 2 আছে। চাইলে আমি কি এগুলো বাদ দিয়ে আমি কি অন্য একটা নামও দিতে পারি। ধরেন এখানে একটা এন দিছি, এনটা এখন আমার সব পেজের মধ্যে দেখাবে। এই দেখেন আমার এখানে এনটা দেখাচ্ছে। যাই হোক, আমি এটাও বুঝতে পারলাম। এরপর পেজ নাম্বার, আমরা চাইলে পেজের মধ্যে নাম্বার রাখতে পারি।
যেমন টপ আমি চাচ্ছি যে এটা টপের মধ্যে রাখবো, এই যে টপের মধ্যে রাখতেছি, টপ মানে উপরে। এই দেখেন এখানে হেডার মধ্যেও নাম্বারগুলো বসা যাবে, এই দেখেন 2 নাম্বার 3 নাম্বার এগুলো আমি কি বসাতে পারবো। এটা চাইলে আপনি কি ও বটম বলতে নিচে, তারপর পেজ মার্জিনে রাখতে পারি। দেখেন এখানে সব কিছু দেখাচ্ছে কিভাবে আমরা রাখতে পারি, ওইটা এখানে দেখা যাচ্ছে। তারপর আমরা কি রিমুভ করতে চাইলে রিমুভও করতে পারি। তাহলে আমরা এখান থেকে অনেক কাজ ওই পেজ নাম্বার থেকে পেতে পারি। এরপর হচ্ছে ট্যাক্স বক্স, আমরা চাইলে ট্যাক্সগুলো বক্সের মাধ্যমে কি করতে পারি। ধরেন আমার ট্যাক্সটা এখানে নিয়ে আসি, এখানে আমি একটা ট্যাক্স এখানে দিব। ধরেন এই দেখেন আমার ট্যাক্সটা এই বক্স অনুযায়ী আমার ট্যাক্সটা কি এখানে বসে গেল। আমি চাইলে এটা কি ছোটো বড় করে নিতে পারি। নিচের দিকে নিয়ে আসি একটু, ঠিক আছে আমরা এটা দেখলাম। এরপর হচ্ছে আমাদের আসতেছে কি ওয়াটার। ওয়াটার মানে কি, আমরা যেমন ধরেন একটা লেখা এখানে বসালাম, সেটা লেখাটার উপর বিভিন্ন ডিজাইন করা। ধরেন আমি এই হেডার ফুটারটা সরাই দিই। এরপর হচ্ছে কি, যেমন ধরেন ইস স্মল কান্ট্রি, কারণ আমি এই লেখাকে ওয়াটার দিয়ে ডিজাইন করব। এই দেখেন আমি এটা একটু বড় করে নিই। বড় করতে গেলে আমাদের কোথায় যেতে হবে, হোমে যেতে হবে। হোম থেকে ধরুন এখানে একটা আমি বড় করে দেখাচ্ছি, ধরুন একেবারে লাস্ট 72 দিচ্ছি। এখানে গেলে আমি কি ওয়াট আর্ট থেকে আমি কি ডিজাইনটা নিতে পারি। এই দেখেন আমার ডিজাইনটা কেমন দেখাচ্ছে, আগে কীরকম ছিল এখন কীরকম দেখাচ্ছে। এর থেকে আরও যদি অন্য ডিজাইন দেখাচ্ছে, যেমন আমি এখানে গেলে এইভাবে ডিজাইন দেখাবে, এখানে গেলে এই ডিজাইনটা দেখাবে, এখানে গেলে এই ডিজাইনটা দেখাবে। তাহলে আমরা ডিজাইনটা এখান থেকে পাবো। বোঝা গেল? তাইলে আমরা এটার কাজটা দেখলাম। এরপর যেমন সিগনেচার, আমরা চাইলে কোনো সিগনেচার যখন বসাতে চাই, আমরা এখান থেকে কি চাইলে সিগনেচারটাও বসায় নিতে পারি। যেমন ধরেন এখানে আমার নামটা আমি দিব। ধরেন এই দেখুন সিগনেচার হয়ে গেছে, সিগনেচার আকারে আমার জিনিসটা দেখাচ্ছে। এরপর দেখাবো যে কি ডেট এবং টাইম। ডেট টাইম মানে কি, আমরা যে কোনো এখানে টাইম কিংবা ডেটের সাথে টাইম এমনি অরিজিনাল টাইমটা এমনিকেই আলাদা করে আমরা কি বসাতে পারি। এই দেখেন আমার এখানে যে টাইমটা দেখাচ্ছে সেই টাইমটা এখানেও সেম দেখাচ্ছে। আমরা যে কোনো জায়গায় এই টাইমটা কি বসাতে পারি। এরপর অবজেক্ট আছে, আমরা এখান থেকে চাইলে কোনো অবজেক্ট এখান থেকে ক্রিয়েট করে নিতে পারি। তারপর এডুকেশন থেকে আমরা যে কোনো কি ফাংশানে যখন আমার ম্যাথ ফাংশন করতে যাই তখন এই ফাংশনগুলো আমাদের প্রয়োজন হয়। যেমন আমরা এমএস ওয়ার্ড প্রোগ্রামে অনেক সময় তো প্রশ্ন বের করার সময়, যখন আমাদের পরীক্ষা সেই সময় আমাদের প্রশ্ন বের করতে হবে, তখন আমাদের
ওই ক্যালকুলেশন যদি ম্যাথের প্রশ্ন হয় তখন আমাদের বিভিন্ন ক্যালকুলেশন জাতীয় অনেক ফাংশন অপারেটর আমাদের প্রয়োজন, তাহলে আমরা এখান থেকে চাইলে অপারেটরগুলো বেছে আমরা কি এখানে সাজাতে পারি। যেমন ধরেন এটা ধরুন যোগ বিয়োগ, ধরেন এই জিনিসটা আমি আবার কেটে দিলাম, ধরেন এ সমান সমান বি, তাহলে এইভাবে হলো বুঝতে পারবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে ওই 10 ভাগের 5 সমস্ত আকারে কি এটা নিতে পারি, স্কোয়ার হিসেবে নিতে পারি, স্ট্রিপ আকারে, রেডিকাল, লার্জ অপারেটর, ব্র্যাকেট ফাংশন যেমন সাইন থিটা, কস থিটা, এগুলো আমরা এখান থেকে নিতে পারি। যাই হোক, আজকে আমরা ইনসার্ট মেনুর মধ্যে এই কাজগুলো আমরা সাধারণত দেখে থাকি। এরপরে আমরা যদি নেক্সট ভিডিওতে আমরা ডিজাইন নিয়ে আপনাদেরকে দেখাবো। আজকের মতো আমাদের ইনসার্টের কাজ এখানেই সমাপ্ত। পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনাদের সবাইকে। আসসালামু আলাইকুম।